এই অভিযোগ আটকাতে গিয়ে পুলিশ কর্মী গুলি খেলেন। কোনটা? পুলিশ কর্মী গুলি হয়েছে গতকালকে শুনেছেন। তারপর কিন্তু বড় পুলিশের আধিকারিকরা বলেছেন এখন একটা না 4টে গুলি করবো আমরা। কি বলবেন? শুনুন, ওইটার সাথে এটা গুলিয়ে দেওয়া হচ্ছে, দুটো আলাদা ম্যাটার। ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে, তাই নিয়ে বিচার চলছিল। তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসলো, কোন কর্তার সাথে যুক্ত আছে। এটা বিচার বিভাগীয় তদন্তের আমি দাবি জানাচ্ছি। তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে। ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে। এনকাউন্টার করা, মেরে দেওয়া, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই। যদি সে দোষী করে থাকে তাকে ফাঁসি দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন এসছে তাকে আর কাছে বন্দুকটা আসলো কোথা থেকে। প্রথম প্রশ্ন, সে পুলিশ কাস্টডি থেকে কীভাবে বেরিয়ে গেল। আমিও তো জালগাড়িতে এসেছি। আমাকে তো 42 দিন জেল আর পুলিশ কাস্টডিতে করেছে। আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি। জুটার পরে আমার মতো, আমি বিধায়ক, আমি পালাবো না, তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয়। চাবি, ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে। ড্রাইভার ওই চাবি দিলেই স্টার্ট করে, মানে যে রিংয়ের মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে। একটা হচ্ছে ড্রাইভারের স্টার্ট দেওয়ার জন্য, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি, আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার পরে তালা। মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না। তাহলে বলুন সেখান থেকে পালালো কীভাবে? নাটক হচ্ছে এগুলো। এটা পরিকল্পিতভাবে খুন হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত আমি চাইব। ওই এনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তরপ্রদেশ বানাবো। মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে। 15 মাস পরে উনি বলেছিল উত্তরপ্রদেশ বানাবো। ওনাদের আশা নাকি ওনারা জিতবে 2026-এ, মুখ থুবড়ে পড়বে শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, এই পুলিশ তার 15 মাস আগে এনকাউন্টার করে দিল। এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটার ধর্মীয় পরিচয়কে দেখে ও মুসলিম করে তৃণমূলের নেতারা এখানে চিৎকার করতো। দেখো উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে। আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী যেটা কথা বললো তার কয়েকদিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল। এটা নিয়ে চর্চা হবে না। আমি বিচার বিভাগীয় তদন্ত চাইছি। আর একটা কথা যেটা বললেন পুলিশের কথা না, আমি বিচার বিভাগীয় তদন্ত চাইছি। আর একটা কথা যেটা বললেন পুলিশের কথা বলছেন, পুলিশকে সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে স্যালাইন কাণ্ডে প্রথমে 12 জনকে সাসপেন্ড করা হলো, তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। এই যে প্রথমে সাসপেন্ড তারপর এফআইআর, তার 2 দিন আগেই কিন্তু কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বললেন যে জুনিয়র চিকিৎসকরা ছিলেন তাদের যদি বিভাগীয় তদন্ত হবে। এটাকে কীভাবে দেখুন, আমি নওশাদ সিদ্দিকী, আমার নামে অনেক সিবিআই অনেক সিআইডি ডেকেছিল। আমি বুক ফুলিয়ে চলে গিয়েছিলাম। একবার থানায় ডেকেছিল, আমি শীতের সময় কম্বল নিয়ে চলে গেছিলাম। যদি আমাকে আটকে দেয় আমি থেকে যাব। আমার বুকে সাহস ছিল। ও যে আমাকে আটকালো, আমাকে আটকে রাখতে পারবে না দীর্ঘদিন, কারণ আমি অন্যায় করিনি। 12টা ডক্টরের সাথে যেটা হয়েছে সেটা তদন্ত হোক। কিন্তু একটা কথা আমি বলতে পারি, যেই সিলাইন কোম্পানিকে, যে ব্র্যান্ডকে কর্ণাটকা স্টেট, ওখানকে হেলথ মিনিস্টার থেকে শুরু করে স্টেট ব্যান করেছে। কিছুদিন আগে একটা দৈনিক ন্যাশনাল লেভেলের পেজেও তিনি ওই হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল ছেপেছিল। এর বিরুদ্ধে এই যে সিলাইন কোম্পানি যেটা প্রোভাইড করছে, কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওখানকার হেলথ মিনিস্টার আমাদের স্টেটকেও নাকি বলেছিল, এই ধরনের আর্টিকেল ছেপেছিল। তারপরও এত ঘটনা ঘটছে, সিলাইন যারা প্রোভাইড করেছে সেই সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? ওই ঘোষবাবু নাকি একজন ওখানকার সংস্থার তিনি দায়িত্বে আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তা না করে জুনিয়র ডক্টরগুলোর বিরুদ্ধে ওই ক্ষোভের খরা মানে আসলো নাকি? ওই যখন আমার তিলোত্তমাদের নিয়ে প্রতিবাদ করেছিল জুনিয়র ডাক্তাররা, সেই ক্ষোভটা কি এখন করছে? তবে মরার উপরে খাড়া হচ্ছে। তবে একটা কথা বলবো, জুনিয়র ডাক্তারদের ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। মাথা তুলে থাকবেন। ওই মিথ্যাভাবে কাউকে বেশি দিন আটকে রাখতে পারবে না বা কিছু করতে পারবে না। জুনিয়র ডাক্তার